নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আমি আবারও চলে এসেছি। শুভ দুপুর সবাইকে, সকলকে জানাই শুভ দুপুর। গুড আফটারনুন এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখানো যাক কিভাবে রান্না করছি। চলুন তাহলে। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, তার জন্য এই কড়াইয়ে সামান্য একটু তেল ছিল, তাই এই কড়াইটাতে একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ তো হালকা করে ভাজতে হয়, তাই গ্যাস কমিয়ে একদম কম আঁচে করে চিংড়ি মাছটা ভেজে নেব। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, তাহলে চিংড়ি মাছ বেশি করে ভাজলে চিংড়ি মাছ ছিপড়ে টাইপের হয়ে যায়। ব্যাস হয়ে গেলে এরপরে আমি একটা নতুন কড়াই বসাবো। আবার একটা নতুন কড়াই আমি বসিয়ে নেব। নতুন কড়াই বসিয়ে নিয়েছি, আর ওটার মধ্যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। এর মধ্যে দেবো সর্ষের তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর সঙ্গে গোটা জিরে। এরপর কেটে রাখা যে কুমড়োটা আছে, এই কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। এরকম করে একটু নেড়ে নেব। এটার মধ্যে আমি কিন্তু আদা বাটা কিছুই দেবো না, শুধু একটুখানি লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, আর সামান্য যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু মিষ্টি দিতে পারেন। এইবারে আমি ঢাকা দিয়ে দেবো, এবং গ্যাসটাকে আমি একদম সিম করে রেখেছি, আর আমি 2 মিনিট মতন এটা ঢাকা দিয়ে দেবো। এরপরে ঢাকাটা আমি খুলে একবার দেখে নেব, এবং এটাতে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং জল বেরিয়ে গেছে। যেহেতু গ্যাসটা কমানো ছিল, এরপরে আমি গ্যাসটা বাড়িয়ে দেব এবং লবণ, হলুদ সমস্ত কিছু অ্যাড করব। লবণ দিয়ে দেব, এরপর হলুদ দিয়ে দেব, লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, একদম পুরো গলে গেছে। এটা যারা অফিসের জন্য সকালবেলা রান্না করতে হয় তাদের জন্য এটা একদম আইডিয়াল রান্না। এরকম করে নাড়াচাড়া করে নেবে ব্যাস। আর চিংড়ি মাছ পড়ে গেলে তো কোনো কথাই নেই। এরপর আমার হাতের তৈরি একটা মশলা আছে, সেটা দেবো। তার আগে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপর আমার হাতের তৈরি একটা গোটা জিরে, মৌরি, আপনার এলাচ, তারপরে আপনার হচ্ছে দারচিনি, সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করেছি। তেজপাতাও আছে তার সাথে। সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করেছি, এবং এই মশলার রেসিপি যদি দেখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া রেসিপিটা করে দেখাবো। এছাড়া যদি আমার স্ক্রোল করে নিচে যান, দেখবেন এই রেসিপি দেওয়া আছে। তো মশলাটা এবারে দিয়ে দেব। বন্ধুরা, এই মশলাটা এত দুর্দান্ত, মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আনে, গন্ধ আনে তরকারির মধ্যে। তো এই মশলাটা আপনারা দিয়ে দেবেন। এরকম এই মশলাটা আপনারা সমপরিমাণ নেবেন। গোটা জিরে আর হচ্ছে মৌরিটা, গোটা জিরে আর মৌরিটা সমপরিমাণ নেবেন। শুকনো লঙ্কা নেবেন, যে অনুযায়ী ঝালটা খাবেন
নাও নিতে পারেন, স্কিপও করতে পারেন। দারচিনি, এলাচ আর তেজপাতা। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এরপরে এই জলটা একদম ভাজা মানে একটু ঘন্ট ঘন্ট টাইপের করবো। জলটা একটু কমবে, এইরকমভাবে ঘেটে দিতে হবে এবং চিংড়ি মাছের গন্ধটা এর মধ্যে ঢুকে যাবে। তার সঙ্গে একটা জিনিসও অ্যাড করব, দেখতে থাকুন ভিডিওটি। প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটি কেমন লাগলো। এবং রান্নাটি এখনও শেষ হয়নি, এর মধ্যে হচ্ছে দুটো জিনিস অ্যাড করব, গাওয়া ঘি আর চিনি। যদি চিনি না খান, যাদের সুগার আছে, যদি চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু কুমড়োর তরকারি বা ফুলকপির তরকারি বা বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে করলে, এই সমস্ত নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ব্যালেন্সটা হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। আর আপনারা এখনও যারা নতুন বন্ধু হননি, প্লিজ আমার বন্ধু হয়ে ফেসবুকের পেজ কলকাতা ডায়েরি, এই পেজটিতে বন্ধু হয়ে আমার নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ তবে টাটা।